সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন শেষমেশ সরকার উৎখাতের ইতিহাস হয় ২০২৪ সালের আগস্টে। ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ই আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। জুলাই গণঅভ্যুত্থান এবং সরকারের পট পরিবর্তনের বর্ষপূর্তি উপলক্ষে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারও কয়েকটি দিবস পালনের সিদ্ধান্ত নেয়। মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে জানানো হয়, জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যুর দিন ১৬ই জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস, ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন করবে সরকার। এমন ঘোষণার পরে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দল তারিখ ও দিবস নিয়ে আপত্তি জানায়। পরে তা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় সরকার। দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৬ই জুলাই শহীদ দিবস এবং ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত আসে। বাদ যায় ৮ই আগস্ট দিবস পালনের বিষয়টি। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা। ভুয়া ও মিথ্যা মামলা বাণিজ্য ঠেকাতে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধান যুক্ত করে চূড়ান্ত নীতিমালার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে সাক্ষ্য প্রমাণ না থাকলে বিচার কাজ শুরুর আগে আদালত অভিযুক্তকে মুক্তি দিতে পারবে বলেও জানান আইন উপদেষ্টা। প্রাথমিক রিপোর্টটা যখন ইনভেস্টিগেশন অফিসার প্রিপেয়ার করবে, করার পর আমাদের যে এসপি সাহেব আছেন বা পুলিশ কমিশনার আছেন, তারা ইনভেস্টিগেশন অফিসারকে বলবে এই প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্টটা, ইনভেস্টিগেশন রিপোর্ট, এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও। ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে, যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই, তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। আইন উপদেষ্টা আরও জানান, আপাতত ৩ বছরের জন্য বাংলাদেশে হবে জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যালয়। এর জন্য সমঝোতা স্মারক সই করতে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ড্রাফট এমওইউ বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে আর একটু পরীক্ষা করব, করার পর ফাইনাল যে টেক্সটটা সেটা আমরা OHCHR ভলকার টুর্কের কাছে সরাসরি পাঠাবো। ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এমওইউটা সাইন করতে পারবো। দেশে মানবাধিকার লঙ্ঘন হলে এই সংস্থা শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ জানান আইন উপদেষ্টা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।